এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই হনুমানটির চিকিৎসার জন্য এখানকার লোকাল যে কিছু স্কুলেরই ছাত্রী প্রাক্তন ছাত্র এবং তার সঙ্গে রয়েছে শিক্ষকরা মহাশয়রা, যারা এই হনুমানটির সেবা করার জন্য অনেকক্ষণ ধরেই ব্যস্ত হয়ে পড়ে আছে। চেষ্টা করছে যে তার বুড়ির যে অংশটি বাইরে বেরিয়েছিল সেই অংশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, যাতে পরবর্তীতে কোনো সেফটিকে কোনো ভিতরে কোনো ধরনের ইনফেকশন না হয়ে যায়, সেই জায়গাটাকে দেখার জন্য পরিষ্কার করছে আমাদের স্কুলের এক প্রাক্তন ছাত্র। তার সাথে রয়েছে একাধিক শিক্ষক শিক্ষিকা, যারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে হনুমানটিকে ভালো করার, সুস্থ করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যেই আমাদের স্কুলের যে টিআইসি তিনি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, স্কুলের টিআইসি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সেই হনুমানটিকে সেলাইয়ের পর তার পেটের মধ্যে বুড়িটা ঢুকিয়ে দিয়ে সেলাইয়ের পর আবার পুনরায় এই স্কুলের মধ্যেই যত্ন নিয়ে কিছুদিন রেখে দেওয়া হবে এবং তাকে সুস্থ করে তুলেই সেখান থেকে পাঠানো হবে। আমাদের সামনে রয়েছে আমাদের স্কুলের টিআইসি স্যার, আপনি কিছু বলুন, কি হয়েছিল? আজকে আমি স্কুলে ঢুকে দেখলাম একটা হনুমান পড়ে আছে। আমাকে ছাত্রছাত্রী গিয়ে বলছে, স্যার দেখুন হনুমানটার ভুঁড়ি বেরিয়ে গেছে। যাকে আমি গিয়ে দেখলাম, দেখার পরে আমি প্রথমে আইসিকে ফোন করি, তারপর আইসি আমাকে রেঞ্জ অফিসারের নাম্বার দেয়, ফরেস্ট রেঞ্জ অফিসার, ওনাকে ফোন করি। হরিয়াপাড়া ব্লক সভাপতি এবং বন বিভাগ দপ্তর ওনাকে ফোন করি, তারপর হরিয়াপাড়া পঞ্চায়েত সমিতি সভাপতিকে ফোন করি। দেখ প্রত্যেককে ফোন করে লাস্ট একজনকে পেলে আমারই প্রাক্তন ছাত্র মহিদুল ইসলাম, তাকে ডেকে নিয়ে এসে আপাতত ওকে সেবা চলছে, সুস্থ চলছে ওর। আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অপারেশনের ব্যবস্থা হচ্ছে এবং ভুঁড়িটাকে ঢুকে দেওয়ার ব্যবস্থা করছে। আশা করি সেরে যাবে। এখন এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে সারানোর পরে, চিকিৎসার পরে সম্পূর্ণটা স্কুলে রেখে, যাতে একটা পৃথক ঘরে ওকে রেখে সুস্থ করা হয়। তারপরে বন দপ্তরকে ফোন করে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবো এবং বন দপ্তর যদি আসে আর কি। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা দেখছেন এখনও তাকে বিভিন্ন জায়গা পরিষ্কার করার কাজ চলছে। এটা কিছুটা কেটে বাদ দিয়ে দেন, অসুবিধা না, অসুবিধা না, বাদ দিয়ে দেবে, বেকার বাদ দিয়ে দে, ঠিক আছে? কারণ এইগুলো কেটে বাদ দিলে অসুবিধা নাই তো রে।